কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত থাকলে ছাড় নয় জানালেন আসিফ মাহমুদ। ভারতের উদ্বেগ প্রকাশ, বল প্রয়োগে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না এবং ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজন ভ্যান আটকে দেওয়ার প্রায় 2.5 ঘন্টা পর তাকে কারাগারে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা 2:45টার দিকে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ। এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় জামিন আবেদন নামঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণ ভক্তরা বেলা 12:30টার দিকে আদালত প্রাঙ্গণে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। এর আগে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বল প্রয়োগে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না। প্রাণঘাতী অস্ত্র, সাউন্ড গ্রেনেড, জলকামান, কাঁদানো গ্যাসের শেল দিয়ে দাঙ্গা দমন করা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, এমন সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। একই সঙ্গে পুলিশ কমিশন গঠন ও পুলিশকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখার সুপারিশ করা হবে। থাকছে কর্মসময় 8 ঘন্টার করার ও প্রারম্ভিক 2টি পদে কনস্টেবল ও এএসপি নিয়োগের সুপারিশ। সংস্কার কমিশনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2007 ও 2013 সালে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজনৈতিক সদিচ্ছা না থাকায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী রাজনৈতিক সরকার যাতে বিষয়টি বাস্তবায়ন করে এবং কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে সে বিষয়ে সুপারিশ করবে। চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে, কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে। মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার করে নির্বাচন চায় বিএনপি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব না। সংস্কার করতে হবে, আমরা সংস্কার বিরোধী নই, সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এ কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমরা সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে। এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত, যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই দশকে আসার পরে, 2001 সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন।
সেদিন আমাকে বণিক বার্তার সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন, যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়, বিএনপির সময়। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে স্থানীয় সরকার, আসিফ মাহমুদ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছেন, গতকাল একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সাম্প্রদায়িক বিবেচনা নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে রংপুরের পীরগাছার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বঞ্চিত বা নিগ্রহের শিকার হতে যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। 10,000-এরও বেশি অটোরিকশা থাকার কারণে ভোলা শহরের যানজট তীব্র আকার ধারণ করেছে। অতিষ্ঠ হয়ে পড়েছে শহরের মানুষ। প্রতিদিন অসহনীয় যানজটে ভোগান্তিতে পোহাতে হচ্ছে তাদের। সকাল থেকে রাত 10টা পর্যন্ত শহরের 10টি স্পটে এই যানজট লেগেই থাকে। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিন এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ভোলা শহরের বাংলা স্কুল মোড়, বরিশালের দালান, জুঘির ঘোল, নতুন বাজার সড়ক জুড়ে রিকশা আর রিকশা। এমন পরিস্থিতি, রাস্তা পারাপারের সুযোগ নেই পথচারীদের। কোথাও দীর্ঘ লাইন, আবার কোথাও বোরাক আর অটোরিকশার জটলা। এমন চিত্র পুরো ভোলা শহর জুড়ে। শহরের নতুন বাজার সহ 10টি স্পটে তীব্র যানজটে নাজেহাল অবস্থা। 10,000-এর বেশি অটোরিকশার দখলে চলে গেছে পুরো ভোলা শহর। এতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। একদিকে শহরের সদর রোড জুড়ে অবৈধ স্থাপনা, অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে যানজট বাড়িয়ে দিয়েছে। এ থেকে উত্তরণ চান শহরবাসী। এই জায়গাটাতে প্রচন্ড আকারে যানজট সৃষ্টি হয়েছে। এটার মূল কারণ হচ্ছে দুই পাশে আপনার অটো রিক্সাগুলো সিরিয়াল ভাবে দাঁড়িয়ে থাকে এবং যত্রতত্র আপনার পার্কিং প্লাস যে হকারগুলো আছে আপনার রাস্তার দুই পাশে যে হকার থাকে, এদের কারণেও ভোলা শহরে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। এতে করে দেখেছে অনেকের জরুরি কাজ থাকে, কিছু রুগী পরিবহন হয়, তাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এরা সঠিক সময় দিতে পারে না বিভিন্ন জায়গায়। এই ব্যাপারে আমরা প্রশাসনিক অর্থাৎ যে ট্রাফিক যে আমাদের উপরস্থ কর্মকর্তা আছেন, ওনাদের কাছে জোর আবেদন যে এই ব্যবস্থাগুলো অর্থাৎ যে যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকা এবং যে হকারগুলো আছে রাস্তার পাশে, এগুলাকে যদি সরিয়ে দিলে হয়তো ভোলা শহরের যানজটটা নিরসন হবে। যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা তো সবসময়ই উদ্যোগ নিচ্ছি, কাজ করে যাচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ, তাছাড়া থানা পুলিশও কাজ করে। এর পাশাপাশি আমাদের এখানে আমি খুবই স্বল্প সময়ের জন্য এসেছি, অল্প সময় পার করেছি। আমরা আমার ট্রাফিক বিভাগ সহ আমার যারা অফিসার আছে তাদেরকে নিয়ে বলবো, আমাদের সাথে যারা নগরবাসী আছেন তাদের সহযোগিতা চাইব। পাশাপাশি ব্যবসায়ী সমাজ আছে, সেখানে পৌরসভা আছে, পৌরসভার ভূমিকা কী, এগুলো নিয়ে যখন আমাদের জেলা প্রশাসন আছে, সবাইকে নিয়ে আমরা বসে কীভাবে এখানে স্বস্তি আসে এবং বিশৃঙ্খলা না হয়, এই জন্য যা যা করণীয় যানজট নিরসনে সবই করা হবে। পাশাপাশি আমাদের যারা মিডিয়া কর্মী আছে, বিশেষ করে সাংবাদিক ভাইরা, তাদেরও আমরা পরামর্শ নেব। সুশীল সমাজ, নাগরিক সমাজের পরামর্শ নেব। সুষ্ঠু নগর পরিকল্পনার মাধ্যমে জনভোগান্তি কমাতে শিগগিরই যানজটের নিরসন চান শহরবাসী। নিউজ ডেস্ক, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুন্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল। বিবৃতিতে ভারত দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হচ্ছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারীরা দুষ্কৃতকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এবার বিনোদনের সংবাদ। হঠাৎ স্টুপিড বললেন পূজা চেরিকে কেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান? কি হয়েছিল পূজা চেরির সাথে? বিস্তারিত থাকছে ফরহাদ হোসেনের প্রতিবেদনে। হঠাৎ কেন পূজা চেরিকে স্টুপিড বললেন শাকিব খান? ছোটবেলা থেকেই শাকিব খানের সিনেমায় দেখতে পাওয়া যায় পূজাকে, কিন্তু সম্প্রতি শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে গোলুই সিনেমায় দেখতে পাওয়া গিয়েছে তাকে। সেখান থেকেই শাকিব খানের সাথে সুসম্পর্ক পূজা চেরির। এদিকে আবার ঢালিউড অঙ্গনে শোনা যাচ্ছে শাকিব খানের সাথে প্রেমের গুঞ্জন, কিন্তু এই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন পূজা। তিনি বলেছেন, এসব শুধু গুঞ্জনই, নায়কের সাথে অভিনয় করলে এসব শোনা যাবেই, তাও যদি আবার হয় শাকিব খান। এ সকল কিছুকে যেন কোনোভাবে পাত্তা দিলেন না ঢালিউড নায়িকা। সম্প্রতি শাকিব খানের রিমার্ক হারলেনে যুক্ত হয়েছেন তিনি। এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর থেকেই শাকিব খানের সাথে প্রতিটি অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় তাকে। শুধুই কি পূজা চেরি? পূজা ছাড়াও রয়েছে অপু বিশ্বাস, পরিমণি, বিদ্যা সিনহা মিম, দিঘি, ইমন তাহসান, সিয়াম সহ আরো অনেক তারকা। কিন্তু গত শুক্রবার শাকিব খানের দরদ সিনেমার প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা। সঙ্গে ছিলেন দিঘি ও পূজা। একে একে সবার বক্তব্যের পরে আসলো দিঘির পালা। শাকিব খানের সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ দিঘি। দিঘির মুখে শাকিব খানের প্রশংসা শুনে পূজা চেরি বলেই উঠলো, এবার চাচ্চুকে কিছু বলো। ঠিক তখনই শাকিব খান পূজা চেরিকে বলে উঠলো, চুপ স্টুপিড। পূজা চেরির এমন কথা শুনে একটু বিব্রত হয়েছিলেন শাকিব খান ও চিত্রনায়িকা দিঘি। অবশ্য পূজা চেরি মজার ছলে বলেছিল, এবার চাচ্চুকে বলো। ভোরের পাতা, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত থাকলে ছাড় নয় জানালেন আসিফ মাহমুদ। ভারতের উদ্বেগ প্রকাশ। বল প্রয়োগে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না এবং ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।